ডাব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019-এ আসা অনুপাত সমানুপাত থেকে একটা কোয়েশ্চেন। এখানে বলা হয়েছে এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত 2:3 হলে প্রত্যেকে 200 টাকা করে সঞ্চয় করে, অর্থাৎ এও 200 টাকা সঞ্চয় করে, বিও 200 টাকা সঞ্চয় করে। তাহলে এ ও বি এর আয় কত, অর্থাৎ ইনকাম আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে আই ইকুয়ালস টু অর্থাৎ ইনকাম ইকুয়ালস টু খরচ মানে এক্সপেন্ডিচার প্লাস সেভিং। এখান থেকে আমরা যদি সেভিংস বের করি তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভিং বেরোবে। এখানে আমাদেরকে এ ও বি এর ইনকামের অনুপাত বলা আছে, অর্থাৎ এ ইনকাম করে 3 টাকা তো বি ইনকাম করে 4 টাকা। আমাদেরকে খরচের অনুপাত বলা আছে, এ খরচা করে 2 টাকা আর বি খরচা করে 3 টাকা। তাহলে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়ালস টু সেভিং পাবো আমরা। তাহলে খরচ হচ্ছে 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, সেম একইভাবে 4 থেকে 3 বিয়োগ করলেও একই হয়। তাহলে এই যে 1 ইউনিট পেলাম এটা হলো সঞ্চয়। আমাকে কোয়েশ্চেনে বলা আছে যে প্রত্যেকে 200 টাকা করেই সঞ্চয় করে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে 1 ইউনিটের মান এখানে 200, বোঝা গেল। এবার বলা হয়েছে আমাদেরকে এ আর বি এর ইনকাম, তাহলে 3 ইউনিটের মান এখানে 3 দুয়ে 600 বেরোবে, আর 4 ইউনিটের মান এখানে 4 দুয়ে 800 বেরোবে, কারণ এখানে আমরা দেখলাম 1 ইউনিটের মান 200। তাহলে এর ইনকাম 600, বি এর ইনকাম 800। কোথায় আছে, কোন অপশানে? অপশান এতেই আছে, দেখো 600 আর 800। তাহলে অপশান এ হয়ে যাবে এই কোয়েশ্চেনের সঠিক উত্তর। সেম একই ধরনের কোয়েশ্চেন যা কি এসএসসি সিজিএল 2013-তে এসেছে। যদি আগের কোয়েশ্চেনটা বুঝে থাকো তাহলে এই কোয়েশ্চেনের উত্তর অবশ্যই কমেন্টে দেবে।